আগামী সোমবার বিকেলের অর্ঘ্য ও মঙ্গলবার সকালের অর্ঘ্য প্রদান করবেন ছটব্রতীরা। শহরের বিভিন্ন ছটঘাটগুলি এখন সেজে উঠছে। ইসলামপুর শহরে ব্লকপাড়া ছটঘাটে এখন চরম ব্যস্ততা। ছটব্রতীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য চলছে একাধিক পদক্ষেপ গ্রহণ। যেমন ঘাটের জলে ছেটানো হচ্ছে চুন যাতে জল পরিষ্কার থাকে এবং ঘাটকে সম্পূর্ণ রকমভাবে পরিষ্কার করা হচ্ছে। সম্পূর্ণ ঘাটকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলার কাজও চলছে পুরোদমে। কমিটির সদস্যরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। তারা এই জানাচ্ছেন ব্রতীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা থাকবে পুলিশ প্রশাসন, থাকবে আপদ বিভাগ সহ ফায়ার ব্রিগেড ও কমিটির নিজস্ব ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকবে বলে জানান সদস্যরা। তারা বলছেন এখন প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে সুন্দরভাবে সাজিয়ে তোলার। কালকে থেকেই শুরু হয়ে গেছে। কালকে ছিল নাহায় খায়, আজকে খারনা আছে এবং কালকে সোমবার 27শে অক্টোবর কালকে সন্ধ্যা আগে এবং 28 তারিখে আমাদের যেটা হয় সকালের। তো আমাদের যে এই ঘাট আছে ব্লক ঘাট ছট পূজা কমিটি ইসলামপুরের মেন অ্যাট্রাকশন ঘাট এটাই হচ্ছে এবং সব থেকে সুন্দর পূজা যেটা বলা যায় আমার এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাদের এই ব্লক ঘাট ছট পূজা কমিটিতেই হয়। এখানে আমরা 400 জন ছটব্রতী থাকে এবং এই ঘাট যেটা দেখছেন আপনার ব্লক ঘাট ছট পূজা, এখানে 12 মাসই মূর্তির বিসর্জন হতে থাকে। তো মূর্তি বিসর্জন যেহেতু হয় তো এই ঘাটটা নোংরা থাকে, অনেক কাঁচ থাকে, প্রতিমা থাকে, তো এইগুলো সব পরিষ্কার করা হয় এবং আমাদের পুরা সাহায্য করেন প্রশাসন থেকে নিয়ে পৌরসভা, পৌর প্রশাসক আমাদের শ্রী কানাইয়ালাল আগারওয়াল মহাশয় আমাদের সাথে সবসময় থাকেন। এবং এই যে আলোক আপনারা দেখছেন এত যে সুন্দর হচ্ছে প্যান্ডেল করতেছি, আমরা প্যান্ডেল করছি, এরপর লাইটিং হবে, সামনে গেট থেকেও লাইটিং আছে, সব আমরা কমিটি মেম্বার মিলে করছি। এখানে ছট পূজায় ছটব্রতীদের এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা বা সেই ক্ষেত্রে কি আপনাদের নিজস্ব ভলেন্টিয়ার বা পুলিশ থাকে? একদম, আমরা এই ছট পূজা কমিটিতে 30 জন আমরা সদস্যজন আছি। এই সদস্য আমরা যত সবাই আছি 30 জনই আমরা ভলেন্টিয়ার হিসাবে আমরা চারোদিকেই থাকবো, একদম মানুষের পাশে থাকবো এবং ছটব্রতীর কাছে ছটব্রতী কোনো রকমের অসুবিধা না হয় সেটা আমরা বারে বারে দেখব এবং মাইকিং থাকবে, অ্যানাউন্সমেন্ট থাকবে। এর সাথে আমাদের থাকে সিভিল ভলেন্টিয়ার থাকে, আপদা থেকে থাকে, তারপরে ফায়ার ব্রিগেড থাকে, মেডিকেল টিম থাকে, সবাই থেকে আমরা সাহায্য পাই। কি নাম আপনার? আমাদের তো ছট পূজা কমিটি থেকে ব্লকঘাট ছট পূজা কমিটি থেকে কাজ আমাদের চলতেছে। এখন আপনাদের দেখতে পাচ্ছেন কাজ এখন চলতেছে। পৌরসভা থেকে আমাদের ঘাট পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের কমিটি মেম্বারগুলো অ্যাক্টিভ আছি, সব কাজগুলো আমরা করতেছি। কাল সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের টোটাল কাজ হয়ে যাবে। মানে এই যে ফুল টুল লাগানো সব? হ্যাঁ, আজকে সারা রাত কাজ চলবে, কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ চলবে, সন্ধ্যাবেলা পর্যন্ত সব হয়ে যাবে 2-3টা পর্যন্ত। ঘাটে চুন ছিটাচ্ছেন যদি একটু বলেন। হ্যাঁ, একটু জলটা যেন আরও পরিষ্কার হয়, ভালো হয়, ক্লিয়ার করার জন্য আমরা পুরো চারোদিক থেকে চুন আমাদের দেওয়া হয়। আর ছটব্রতীদের কোনো অসুবিধা বা সাধারণ মানুষের সেই জন্য কি ব্যবস্থা? না, ব্যবস্থা তো আমাদের পৌরসভা থেকেও আছে, পুলিশ স্টেশন থেকেও আমাদের সব ব্যবস্থা আছে কি কোনো অসুবিধা না হয় তার জন্য। আপনাদের নিজস্ব ভলেন্টিয়ার? আর আমাদের ভলেন্টিয়ার সবসময় অ্যাক্টিভ থাকবে পরশু পর্যন্ত। আর ছটব্রতীদের জলে কখন নামবে এবং যদি একটু বলেন। কালকে তোমার 27 অক্টোবর সন্ধ্যাবেলা জলে নামবে আর সন্ধ্যার অর্ঘ্য হবে কালকে সন্ধ্যাবেলা। আর পরশু দিন তোমার 28 অক্টোবর সকালে অর্ঘ্য হবে। আপনার নাম? সোমনাথ প্রসাদ। কি পদে আছেন? আমি সেক্রেটারি আছি ব্লকঘাট ছট পূজা কমিটির। দেখুন, সবার প্রথমে তো বলবো যে এখানে ছট পূজার কমিটিতে যারা যারা রয়েছে সবাইকে ধন্যবাদ দেবো এই কারণে যে এরা এত সুন্দরভাবে মানে সব কিছুভাবে মানে সবার সহযোগিতা নিয়ে। তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে যে কালী পূজার মানে বিসর্জন যে আছে, কালী পূজার বিসর্জনের মানে 2 দিন 3 দিন টাইম পাওয়া যায়। 24 তারিখ অবধি বিসর্জন হয়েছে। সেই বিসর্জনের জন্য প্যান্ডেল মানে বাঁশ খুলেও করে মিউনিসিপ্যালিটি থেকে করে তারপরেও আবার কমপ্লিট করিয়ে দিয়েছে। মিউনিসিপ্যালিটি যেইভাবে সহযোগিতা করে হাইড্রা নিয়ে এসে এখানটায় যেইভাবে বিসর্জন করিয়েছে, খুব সুন্দর সহযোগিতা। সব থেকে প্রথমে আমাদের মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ দেবো। তারপরে আমাদের যে আর যারা আছে ছট পূজার দায়িত্বে তারাও খুব ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে সহযোগিতা করে পূজাটা করে, সবাইকে সুষ্ঠুভাবে নিয়েই চলার চেষ্টা করে আর চেষ্টাও করে সফলতাও করে। পুলিশ প্রশাসন সহ অন্যান্য সবাই ইসলামপুর সারাবাসী সব কিছু প্রশাসন থেকে শুরু করে সবাই সহযোগিতা করে। আমরাও তার সাথে আমাদেরও দেখেন এখানেই আমাদের বাড়ি, হ্যাঁ, আমরাও এদের সাথে সহযোগিতা করে আমরাও হাত বাড়িয়ে দিই। সুন্দর মনে করে ছট অনুষ্ঠান এবং কি বলবেন? এই তো বললাম যে না, সবাই ছট পূজা হবে কালকে বিকালে, পরশুদিন সকালে সবাই আসবে, ছট পূজা দেখবে, আনন্দ উপভোগ করবে ছট পূজার।